তীব্র গরমের পর শেষ বিকেলে স্বস্তির বৃষ্টি দেখা গেলেও ঈদ যাত্রায় ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষ। ঢাকা, টাঙ্গাইল, ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন মহাসড়কে ধীর গতিতে চলেছে যানবাহন। নারায়ণগঞ্জে বিকেলে ভারী বৃষ্টিপাত হয়। সাইনবোর্ড, শিমরাইল রোড, কাঁচপুর, মুগরাপাড়া, চৌরাস্তা সহ বিভিন্ন স্থানে ঘরমুখো মানুষকে গন্তব্যে ছুটতে দেখা যায়। ঢাকা, চট্টগ্রাম মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে, ধীর গতিতে চলছে যানবাহন। যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে হাইওয়ে পুলিশ। সকাল থেকে ঢাকা, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। বিকেলে তা কমে গেলেও সন্ধ্যার পর বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে এলেঙ্গা সহ বিভিন্ন মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। গাজীপুরে বিকেলে কিছু পোশাক কারখানা ছুটি হওয়ায় চন্দ্রা, চান্দোরা, চৌরাস্তার ঘরমুখো মানুষ ও যানবাহনের সংখ্যা বেড়ে যায়। আগামীকাল বেশিরভাগ কারখানা ছুটি হওয়ার কথা রয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দর্শক, মহাসড়কের খবর জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট মহব্বত হোসেন। মহব্বত, যানবাহন ও ঈদে ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন? আজ কিন্তু সন্ধ্যার পর থেকেই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে কিন্তু যানবাহনের চাপ অনেকটা বেড়ে গেছে। যদিও কোনো যানজট বা ধীর গতিতে গাড়ি যাচ্ছে এমন কোনো ঘটনা এখনো ঘটেনি। আমি এই মুহূর্তে টাঙ্গাইলের যে আশিপুর বাইপাস এলাকা আছে এখানে আমি অবস্থান করছি। আমি এখানে যে চিত্রটা দেখেছি তা হলো যে উত্তরবঙ্গমুখী যে লেন রয়েছে এই লেনে কিন্তু দূরপাল্লা প্রচুর সংখ্যক বাস যাচ্ছে, ঢাকা থেকে যে বাসগুলো ছেড়ে যাচ্ছে। পাশাপাশি সন্ধ্যার পর থেকে কিন্তু বিপুল সংখ্যক ব্যক্তিগত গাড়িও চলাচল করছে। অপরদিকে ঢাকামুখী যে লেন রয়েছে এই লেনে দূরপাল্লার বাসের পাশাপাশি পণ্যবাহী প্রচুর সংখ্যক ট্রাক যাচ্ছে। আমি হাইওয়ে পুলিশের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে সন্ধ্যার পর থেকেই যে চাপটা বৃদ্ধি পেয়েছে এই চাপ আরো বাড়বে। সেক্ষেত্রে কিন্তু মহাসড়কে তারা সতর্ক অবস্থানে রয়েছে যাতে যাত্রীদের কোনো ভোগান্তিতে পড়তে না হয়। আপনাকে আমি আরেকটি তথ্য জানিয়ে রাখছি যে এই মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত 64 কিলোমিটার রাস্তা, এই রাস্তাটুকু কিন্তু যানবাহনগুলো কিন্তু 4 লেনের সুবিধা ভোগ করছে। কিন্তু এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় পর্যন্ত যে প্রায় 13.5 কিলোমিটার রাস্তা রয়েছে এখানে বিপত্তি ঘটছে যানবাহনের, কারণ এখানে 4 লেনের কাজ চলমান ছিল। এখনো প্রায় 8 কিলোমিটার রাস্তা কিন্তু 4 লেনের সম্পন্ন হয়নি, যার কারণে 1 লেন হয়ে চলাচল করতে হয়। যার কারণে প্রশাসন সহ সকলের কিন্তু দৃষ্টি রয়েছে এই 13.5 কিলোমিটার সড়কের দিকে। এই ছিল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের সর্বশেষ চিত্র। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।